হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকের ব্লগটা হচ্ছে গতকালই মকর সংক্রান্তি গেছে এবং সেই জন্যই এই ব্লগটা। তো এখানে আমি ফার্স্টে দুধটা জাল দিচ্ছি আর এখানে মা অনেকটা সুজি ভিজিয়ে রেখেছে, পিঠে পুলি হবে। কিন্তু এই ব্লগটা কিন্তু অ্যাকচুয়ালি যেই দিনটা মকর সংক্রান্তি বলে 15th of Jan, সেদিনকার ভিডিও নয়, এটা কিন্তু তারও এক সপ্তাহ মতন আগে। এবার সেই দিন মা অনেক কিছু বানিয়েছিল, তো সেই জন্যই আমি ব্লগটা শ্যুট করেছিলাম, কিন্তু ব্লগটা দিচ্ছি হচ্ছে আজকে। সো এখানে দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে দুধটা জাল দিলাম, তারপরে সুজি ভিজিয়ে রেখেছিল, আর এখানে মা একটা ব্যাটার বানাচ্ছে। কিসের ব্যাটার সেটা চলো মাই বলুক। কতটা জলে কতটা মা, পরিমাণটা কি করে বুঝবে? মেপে দিইনি, আমি গান্ধাতে দিয়েছি মোটামুটি। এইভাবে মাখবো, তারপরে যে গরম জল তুলে ময়দার মতন মাখা হবে? ময়দার মতন অতটা শক্ত না, একটু নরম করে অনেকক্ষণ এইভাবে চল। এটা কি হচ্ছে? এটা ছাঁচে পিঠে? এটা ছাঁচি পিঠের জন্য ব্যাটারটা তৈরি করছি। এখানে ভিজিয়ে রাখা সুজিটা এবার দিয়ে দেবো। আর এক চামচ দিই। মা বলছে 2 চামচ। এখানে 3টে নারকেল এনেছে বাবা, তো এগুলো এখন ছাড়িয়ে তারপরে বাবা কোড়াবে। আর ওইদিকে মায়ের ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, এবার এটা থাকবে। এগুলো বিকেলে ভাজা হবে সবাই আসার পরে, আর সকালবেলাতেই মা এগুলো সব রেডি করে রাখবে। এখানে জল গরম করে মা চালের গুঁড়ি, মা এটা কি চালের গুঁড়ি? আটক চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি, এটার মধ্যেও মা একটু সুজি দিয়ে দিচ্ছে। এটা কি মন্ড মতন বানাবে মা? হ্যাঁ, মন্ড। তারপরে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ। সো ফাইনালি আমি আজকে ব্লগে আসলাম। স্নান টান করা হয়ে গেছে আমার, এখন হচ্ছে আমি এখানে বসে আছি। সো আজকে ব্লগটা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে মা অনেক রকমের পিঠে বানাচ্ছে, পিঠে পায়েস। আমি জানি না ঠিক কি বানাচ্ছে, কিন্তু মা বললো অনেক রকমেরই বানাবে। তো সেই নিয়ে আজকের ব্লগটা। আর আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে, মাসি আসবে, বোন আসবে, মেসো আসবে, আর আমার একটা দাদা আসবে, মানে আমার আরেক মাসির ছেলে। বৌদি আসতে পারছে না, বৌদির শরীরটা ভালো নেই। তো সেই নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা পাখি এসছে, কালারটা এত সুন্দর। যা চলে গেল। এই ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। দেখো আমি এই নতুন গাছটা নিয়েছি, জবা ফুলের গাছ। দেখো এটা আমি কিনেছি হচ্ছে হস্তশিল্পের মেলা থেকে। এটা কি সুন্দর আর কি নিখুঁত কাজ, বাঁশের ওপরে পুরোটা করা। তো এটা একটু আমার অন্যরকম লাগলো, আর এটা মাত্র 60 টাকা নিল। কেমন হয়েছে অবশ্যই জানিও। মাসি এসে গেছে আর আমরা সবাই লাঞ্চ করে একদম বসে পড়েছি। এটা হচ্ছে একটা পায়েস করবে মা, যেটাকে বলে হচ্ছে যে চুষি পিঠে। তো সেইটাকে করতে হবে হচ্ছে যেই মণ্ডটা মা বানিয়ে রাখলো ওইটাকে দিয়ে ভালো করে আর একটু মেখে নিয়ে এরকমভাবে করতে হবে। কিন্তু দেখো এক একজন এক একভাবে করছে, মা শিলে করছে, মাসি হাতে করছে, আর আমি এটা মানে একদমই ফার্স্ট টাইম করছি। ওই জন্য মা আমাকে বলেছে যে তোরগুলো একদম আলাদা রাখ, মানে শেষে একটু দেখবে আর কি। তো ডিসক্রিমিনেট করা হয়েছে আমায়, কিন্তু আমিও টুকটুক টুকটুক করে করছি। কোনোটা একটু সরু, কোনোটা একটু মোটা, কোনোটা বা ভেঙে যাচ্ছে, কিন্তু খুব ইন্টারেস্টিং এটা মানে লাগছে আমার করতে, তাই আমিও করছি। আর মা আর মাসি তো খুবই স্পিডে করছে, কোনো কথাই নেই। আর শেষে দেখো আমার পুটুও বসে গেছে, ওরও এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। হয়ে গেছে ফাইনালি। মাসি এখানে নারকেল কোড়াচ্ছে। এখানে আমাদের ছাঁচে পিঠে বানানোর ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার এই ছাঁচটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে একটু ভালো করে চারিপাশ দিয়ে আর কি তেল লাগিয়ে নিতে হবে। কেন কি প্রথম 1-2 বার পিঠে ভালো হয় না নাকি মা বলল, তারপর থেকে কিন্তু অটোমেটিক্যালি ভালো হতে থাকবে যদি তোমার ব্যাটার ঠিকঠাক বানানো হয়। তো ব্যাস এই আমাদের ফার্স্ট রাউন্ড এটা দেওয়া হয়ে গেল। এটা কি মা, এটা কি বাংলাদেশের গুড়টা? না না, এই দেশের গুড়। এটা এই দেশের না, কোথা থেকে নিয়েছো? কিনেছে? আর এটা কি? এটা বাংলাদেশের গুড়। এটা বাংলাদেশের গুড় বাবা এনেছে, এবার গেছে।
ঢেকে দাও। কেমন হয়েছে মাসি খেতে? ভালো? তুই কি খাচ্ছিস? ওকে, কি এখন খেয়ে যাবে? এখানে এখন মা খানিকটা দুধ জাল দিয়ে নিয়েছে, তার মধ্যে গুড় দিয়েছে, আর এখন এই চুষিগুলো দিয়ে দিচ্ছে। এটা একটা পায়েস হবে। আর ওই দিকে হচ্ছে পাটিসাপটা হবে, সেটার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটা। এটার মধ্যে নারকোল আছে, গুড় আছে, আর মা বললে একটু এলাচ ছড়িয়ে দিতে, তাহলে সেন্টটা ভালো লাগবে। এই যে আমার দিদি এসে গেছে। দিদি এখন ফাইনালি ট্রায়াল করছে, মানে ট্রাই করছে। কেমন হয়েছে? সুন্দর? সব সময় করে না। মাসি এখন পুলি পিঠে করছে, এটা বাটি বানাচ্ছে। কাকে মানে কি বললি? ছাঁচে পিঠেগুলো আমরা সবাই গরম গরম খেয়েছি, আর বাকিগুলো এবার এই দুধে ভেজানো হবে। আর ওইদিকে মা পুলি বানাচ্ছে, মা আর মাসি মিলে। সেগুলো হয়ে গেলেও ওগুলোও দুধে ভেজানো হবে। আর এগুলো একটু ওভারনাইট ভিজবে, তারপরে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। গুড মর্নিং সবাইকে। সো আজকে সবাই আছে বাড়িতে, এবং কিছু তাই জন্য আজকে দুপুরে সবাই বেরিয়ে যাবে, আর তাই জন্যই মা কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। সো কালকের ব্লগটাকে আমি আজকেও কন্টিনিউ করছি, কেন কি কালকে সারাদিন ওইসব করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম সবাইতে, ব্লগটাকে এন্ড করা হয়নি। আর আজকেও যখন সবাই আছে আর খাওয়া দাওয়া হচ্ছে, একটা গেট টুগেদার, মানে ইট কন্টিনিউস। সো ভাবলাম যে ব্লগটাকেও কন্টিনিউ করি। তো আজকে বাড়িতে কী কী রান্না হচ্ছে, কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি যেটা দেখে আসলাম, রান্নাঘরে মাটন হচ্ছে, বাকি আর কি হচ্ছে আমি জানি না। সো এই দেখো, ওয়েদারটা একদম ফগি হয়ে রয়েছে, ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য এরকম একটা ফগি ওয়েদারের জন্য ঠান্ডাটাও বেড়ে গেছে। সো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখা যাক মা কি করছে। এই যে সেই খেজুরের রস, সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি। এদিকে মা রান্না করতে থাক, চলো আমরা ছাদে গিয়ে দেখি মাসি কি করছে। তো এখানে দেখতেই পাচ্ছ পাটিসাপটাটা কালকে রাতে আর কেউই বানায়নি, এখন হবে বানানো। মাসি এখনো শুরু করনি? না শোনা, এই যে ব্যাটারটা একদম গাঢ় ছিল, জল আনতে দেরি হলো, গুড় আনতে দেরি হলো, কড়াই বেশি গরম হয়ে যাচ্ছে, ওখানে খাওয়াতে নিভে যাচ্ছে, এইসব কারণে সব দেরি হয়ে গেল। ওরে বাবা, প্রমোশন আমার। পিঠে বানানো প্রায় শেষের দিকে, অনেক কিছু হয়েছে, তো সবাই এখন খুবই টায়ার্ড। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নেওয়া যাক, করে নিয়ে মাসিরা আবার বেরিয়েও যাবে। আর তারপরে বোন দাদা সবার জন্য প্যাকিং করে মা দিয়ে দিল। দাদা এনেছিল এই চকোফাজ কেকটা, যেটা খেতে এক কথায় অসাধারণ ছিল। আর এর সাথে সাথেই আজকের ভিডিওটাকে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।